চরম নাটকের মধ্য দিয়ে এশিয়া কাপ শেষ হলো। কাপ ফাইনাল জিতছে ইন্ডিয়া। দুর্দান্ত একটা ম্যাচ ছিল, এটা টানটান উত্তেজনা একটা ম্যাচ ছিল। যদিও বা পাকিস্তান খুব ভালো শুরু করার পরও তাদের রানটা ছিল খুবই কম, কারণ যেখানে 13 ওভারে 113 রান ছিল 1 উইকেট, বাকি 7 ওভারে রান ভাই 30-35 রান এরকম 9 উইকেট হারাইছে পাকিস্তান। তো এই দিক দিয়ে পাকিস্তান বাংলাদেশের মতনই বরাবর খেলতেছে, কারণ ওপেনারের পারফরমেন্স বাদ দিলে পাকিস্তানে 100 রান হওয়ার সম্ভাবনা ছিল না। যারা এরকম শুরুর পরও ম্যাচটাকে 180-190 না নিয়ে যাইতে পারে, এদের ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ জেতার সামর্থ্যটা থাকে না। কারণ আপনি বোলিং দিয়ে কখনো একটা ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ জিততে পারবেন না, কারণ আপনার একটা বড় টুর্নামেন্ট জিততে হলে আপনাকে বোলিং ব্যাটিং দুটা ভালো করতে হবে, যেটা পাকিস্তান বাংলাদেশ বারবারই ব্যর্থ হয়েছে। যাই হোক, অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে এই এশিয়া কাপটা শেষ হয়েছে। এশিয়া কাপ শেষেরও যখন পুরস্কার বিতরণী করবে, ট্রফি হাতে তুলে দিবে, তখনও পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে এই ড্রামাটা শেষ হয় নাই। ইন্ডিয়ান ক্রিকেট টিম এই ট্রফিটা হাতে নিবেন না। তো আমি বলতে চাই, নওয়াজ শরীফের তো সৌদি যুবরাজের সাথে হাত মিলাইছে, তাহলে কি নরেন্দ্র মোদী এবং তার দেশের লোকজন কি সৌদি আরবে যাবে না? সৌদি আরবের যুবরাজের সাথে কি হাত মিলাবে না? এখানে কি তাদের সম্পর্ক শেষ? সৌদি আরবের সাথে তো পাকিস্তানের বড় একটা ডিল হয়েছে, তাহলে কি আবারও সৌদি আরবকে বয়কট করবে না? কারণ স্বার্থের বেলায় সবাই এক, স্বার্থ কেউ ছাড় দেয় না। স্বার্থের বেলা আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা রাজনীতিক বিষয় ঘুরতে ঘুরতে পুরা এশিয়া কাপটা একটা ড্রামাবাজিতে শেষ হলো, যেটা ফাইনালের দিনও তারা ড্রামাবাজিটা বন্ধ করে রাখতে পারে নাই। বিনা ট্রফিতে তারা উল্লাসে মাতল। এরকম আমরা কোনো ফাইনাল আমরা দেখতে চাই না, কারণ ক্রিকেট সৌন্দর্য খেলা, ক্রিকেটের সৌন্দর্য বজায় রাখা প্রত্যেকটা ক্রিকেটারের দায়িত্ব আমি মনে করি, স্পেশাল।